জন্মদিন এটা প্রত্যেকের কাছে খুবই স্পেশাল একটা দিন এবং সবাই এই দিনটি খুবই স্পেশালভাবেই কাটাতে চায়। আমার ভাইয়ের মেয়ের জন্মদিন ছিল আজ। সে আমাকে 4 দিন আগে থেকে বলতেছে, ফুপি আমাকে নিয়ে আপনি আজকের দিনটা ঘুরবেন, আমি কিছুটা ছবি তুলব, আনন্দ করতে চাই, আপনার সাথেই থাকতে চাই। তো ভাতিজির আবদার ফেলতে পারি না। শত ব্যস্ততার মাঝেও দুপুরে খাওয়া দাওয়ার পর চলে গেলাম ভাইয়ের বাড়িতে। ওকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়লাম। আর যেহেতু শীতকাল, দিনটা একটু ছোট, তাই দুপুরে খাওয়ার পর 4টার দিকেই বেরিয়ে পড়েছি। আমাদের নারায়ণগঞ্জ এরিয়াতেই একটা রেস্টুরেন্ট একদম নতুন করেছে, খুঁজে পাচ্ছিলাম না। অনেক ঘোরাঘুরির পর অবশেষে এই রেস্টুরেন্টের দেখা পেলাম। আর রেস্টুরেন্টটা একদম নতুন। যাওয়ার পর এখানে একদমই কাস্টমার ছিল না, আমরাই ছিলাম। খুবই কম মানুষ এসেছে। আমরা আসার কিছুক্ষণ পর 2-1টা ফ্যামিলি এসেছে, কিন্তু খুবই ভালো লাগলো রেস্টুরেন্টটা। ঘুরে ঘুরে দেখছিলাম আর ভাতিজির স্পেশাল কয়েকটা ছবি নিলাম। আমিও কয়েকটা ছবি দুজনেই সেলফি মিরর নিলাম। আসলে সম্পর্ক মেয়ের মতো ভাতিজি, কিন্তু আমাদের দুজনের বন্ডিং এরকম। শুধু ওর সাথে না, আমার আরও ভাইয়ের যে মেয়েরা আছে, আসলে সবার সাথে আমার সম্পর্কটা খুবই বন্ধুত্বপূর্ণ। কেন জানি ওরা আমাকে ভীষণ ভালোবাসে। আর ওদের ভালোবাসাই মনে হয় আমি কখনো যে আমার ছেলে মেয়ে দেশের বাহিরে থাকে, এটা কখনো আমি ফিল করতে পারি না। ওরা মনে হয় যে আষ্টে পৃষ্ঠে আমাকে জড়িয়ে রাখে। আমাকে একাকিত্বই আমি কখনো অনুভব করতে পারি না। আমিও ওদেরকে ভীষণ ভালোবাসি। তাই ভাতিজির আবদারও আমি না করতে পারলাম না। শত ব্যস্ততার মাঝেও ওকে আমি সময় দিলাম। মোটামুটি সারাদিন ছিলাম, সন্ধ্যা পর্যন্ত দুপুর থেকে ছিলাম। আর আজকেও ভাবি ফোন দিয়ে বাড়িতে নিয়ে গেল। কালকে ছিল ওর সাথে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ছিলাম, আর আজকে সারাদিন মায়ের সাথে ছিলাম ভাইয়ের বাড়িতে। রান্নার আয়োজন করা হলো, সেখানেও সারাদিন ছিলাম। দুজনে কিছুটা খাওয়া দাওয়ার পর কফি খেলাম। ছবি তোলার পর সন্ধ্যা হয়ে যায়, আর একটু ঠান্ডাও লাগছিল। তারপর আমরা বাসায় চলে আসলাম। অনেক এনজয় করলাম দুজনে মিলে। রিক্সা দিয়ে ঘুরতে ঘুরতে বাসায় চলে আসলাম। অনেক এনজয় করেছি, আসলে মুখে বলেও শেষ করা যাবে না। তারপর আমার বড় ভাবি ওর জন্য কেক আনে, কেকও কাটা হয়। আর কেকের ভিতরে এরকম একটা নাম দেওয়া হয়েছে, যেটা দেখলে সবাই হাসবেন। খুবই আনন্দ করেছি, অনেক মজা করেছি। খাওয়া দাওয়া করার পর আবার চলে গেলাম মেজো আপার বাসায়। মেজো আপার বাড়িতে যাওয়ার পর দুলাভাই আমাদের জন্য আবার নাস্তার আইটেম আনছে, সেটাও খেলাম। তারপর মেজো বোনের হাতের স্পেশাল চা, আর এই চাটা খাওয়ার জন্য মেজো আপার বাসায় আমি বারবার চলে যাই। শুধু আমি না, আমরা সবাই। কারণ আমার মেজো আপুর চাটা খুবই স্পেশাল হয়, না খেলে বুঝবেন না। যাই হোক, অনেক আড্ডা দিলাম। 8টা বেজে গেছে। তারপর একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম।